পি পয়েন্টটা হচ্ছে আমাদের ফিল্ড পয়েন্ট, যার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই জেড উইথ রেফারেন্স টু সাম অরিজিন। আমরা এটাকে আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এই সিম্বলটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবার এইখানে যে সোর্স রিজিয়নটা দেখতে পাচ্ছ, সোর্স রিজিয়নে একটা এলিমেন্টারি ভলিউম ডি টাও প্রাইম কনসিডার করা হয়েছে। আই রিপিট, একটা এলিমেন্টারি ভলিউম ডি টাও প্রাইম কনসিডার করা হয়েছে at some position x prime y prime z prime, যেটাকে পজিশন ভেক্টর আর প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, আর এই সোর্স যে রিজিয়নটা, সেখানে যে এলিমেন্টারি ভলিউমটা নিয়েছি, এইখান থেকে ফিল্ড পয়েন্ট পি এর ডিস্টেন্সটাকে এই আর ভেক্টরটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা আমাদের এই সব কপিতে এই এই সিম্বল দিয়ে লেখা রয়েছে আর কি। একটা হচ্ছে ম্যাগনিটিউড আর আরেকটা হচ্ছে ডিরেকশন। ওকে, so this is the expression for the Biot-Savart law. You have some source current in a region where the current density is J and this is function of R prime. তাহলে এই ক্রস প্রোডাক্টটা ইভ্যালুয়েট করে, এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করে আমরা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। এইটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা আজকে এটা থেকে শুরু করব, কিন্তু প্রত্যেকটা স্টেপে যেখানে ডিসকাস করার সময় মনে হবে কনফিউশন হচ্ছে, পয়েন্টটা উপর, এটা খুব ডিফিকাল্ট একটা টপিক, ভালো করে বুঝবে, মুখস্থ করে হবে না। This is the expression for the magnetic field as we have from Biot-Savart's law. Now let us calculate the divergence of the field. আমরা যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করেছি, সেই পয়েন্টের অ্যারাউন্ডে বিটা কেমন ভাবে ডাইভার্জ করে, এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখতে চাইছি। আবার বলছি, আমি পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কত হয় সেটা বায়োট-সাভার্টস ল থেকে পেয়েছি। ন্যাচারালি দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ ফাংশন অফ দি ফিল্ড কোঅর্ডিনেট, বি ইজ ফাংশন অফ আর। আমরা দেখতে চাইছি হাউ বি ডাইভার্জেস অ্যারাউন্ড দি পয়েন্ট পি, পি পয়েন্টের অ্যারাউন্ডে বি ফিল্ডটার ডাইভারজেন্সটা ক্যালকুলেট করতে চাইছি। ওকে, তাহলে ডেল ডট বি ভ্যালুটা কত, ম্যাথমেটিক্যালি আমরা এইটাকে ইভ্যালুয়েট করব। এখন ডেল ডট বি ক্যালকুলেট করছি, তার মানে কি, আমরা বেসিক্যালি এই পি পয়েন্টের অ্যারাউন্ডে ভেরিয়েশন কনসিডার করছি। ডেল ডট বি বলতে চাইছি মানে বেসিক্যালি আমরা পি পয়েন্টের অ্যারাউন্ডে ভেরিয়েশনের কথা কনসিডার করছি। ওকে, তো হোয়াট ইজ ডেল ডট বি, ইভ্যালুয়েট ইট ম্যাথমেটিক্যালি। এইখানে বি এর যে এক্সপ্রেশন রয়েছে তার ডাইভারজেন্স নিয়ে দেখো কি হয়। উই হ্যাভ মিউ জিরো বাই 4 পাই। এবার এই ডেল ডট, এইখানটায় ডেল ডট অপারেটেড হবে এই ইন্টিগ্রালটার উপর। এখন এই ইন্টিগ্রালটা ইজ এ ফাংশন অফ ফিল্ড কোঅর্ডিনেট, রাইট? the integral is a function of source coordinate. ইন্টিগ্রালটা সোর্স কোঅর্ডিনেটের ফাংশন, তার কারণ এখানে কি কারেন্ট ডেনসিটি রয়েছে, সোর্স কোঅর্ডিনেটের উপর এটা ডিপেন্ড করবে। এটা আর প্রাইমের ফাংশন, ইন্টিগ্রালটা ইজ ওভার দি সোর্স কোঅর্ডিনেটস, whereas দি ডিফারেন্সিয়েশন সেইটা কিন্তু অ্যারাউন্ড দি ফিল্ড কোঅর্ডিনেট, অ্যারাউন্ড দি ফিল্ড পজিশন, অ্যারাউন্ড দি ফিল্ড পয়েন্ট। আবার বলছি কথাটা কি বললাম, বায়োট-সাভার্টস লতে যে ইন্টিগ্রালটা অ্যাপিয়ার করছে, এই ইন্টিগ্রালটা কাভার্স দি সোর্স রিজিয়ন, এটা সোর্স রিজিয়নটাকে কভার করছে। অন দি আদার হ্যান্ড আমি ডেল ডট বা ডেল ক্রস বি যখন ক্যালকুলেট করছি, আমরা কিন্তু এই ফিল্ড পয়েন্টের অ্যারাউন্ডে ভেরিয়েশনের কথা কনসিডার করছি। কাজেই সেই সোর্স কোঅর্ডিনেট আর ফিল্ড কোঅর্ডিনেট এইগুলো ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। আগে আমি ইন্টিগ্রালটা করে সোর্স কোঅর্ডিনেটের উপর আগে ইন্টিগ্রাল করে ডিফারেন্সিয়েশন নেওয়া যা, আগে ডিফারেন্সিয়েশন নিয়ে, আগে এই কোয়ান্টিটিটার ডাইভারজেন্স নিয়ে, তারপরে সোর্স কোঅর্ডিনেটের উপর ইন্টিগ্রেট করাটা একই রকম। সেই জন্য আমরা এই অপারেশনটাকে রিরাইট করতে পারলাম, ডেল ডট বি ইকুয়ালস টু দিস। ওকে, নাও উইল প্রসিড উইথ দিস এক্সপ্রেশন। দেখো কিভাবে। You remember a vector identity del dot a cross b. This is simply b dot del cross a minus a dot del cross b. Del dot a cross b এটাকে আমরা লিখতে পারি as b dot del cross a minus a dot del cross b। এখানে তাহলে যদি এই j cross r cap by r square, তার জন্য del dot এটা ক্যালকুলেট করি, কি হবে, del dot a cross b, this is your a, যেটা হচ্ছে a, আর the rest is your b. So you have b dot del cross a minus a dot del cross b, ফাইন। এরপরে দেখো কি করা হয়েছে, ডেল ডট ডেল ক্রস জে ইকুয়ালস টু 0। কেন, এই যে লজিকটা বললাম, জে ইজ ফাংশন অফ আর প্রাইম, যে কারেন্ট ডেনসিটিটা সোর্স কোঅর্ডিনেটেড ফাংশন, আর ডেল অপারেটরটাকে ডিফাইন করছি মানে কি, আমরা ভেরিয়েশন কনসিডার করছি অ্যারাউন্ড দি ফিল্ড পয়েন্ট। তাহলে ন্যাচারালি এইটা যদি ডট প্রোডাক্ট নিই বা ক্রস প্রোডাক্ট নিই,
যে del dot j calculate করি বা del plus j calculate করি, this will be 0. So the first term reduces to 0. We are left with simply the second term. এই টার্মটা পড়ে রইলো, কেমন? এই টার্মটা পড়ে রইলো। এই টার্মে আবার খেয়াল করে দেখো জিনিসটা কেমন, ডেল ডট ফাই ক্রস ডেল ক্রস ফাই এ, এটা ডেল ক্রস ফাই এ, যেখানে ফাইটা 1/r², আর এটা হচ্ছে আর ক্যাপ। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, ফাই ইনটু ডেল ক্রস এ প্লাস ডেল ফাই ক্রস এ, এরকম ভাবে ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করা যেতে পারে। উই রিমেম্বার অ্যানাদার ভেক্টর আইডেন্টিটি, ডেল ক্রস ফাই এ ইকুয়ালস টু ফাই ডেল ক্রস এ প্লাস ডেল ফাই ক্রস এ। ওকে, সেরকম ভাবে লেখা হয়েছে। এবার খেয়াল করে দেখো, এই যে কোয়ান্টিটিটা ডেল ক্রস আর, এটা তো তোমরা আগে দেখিয়ে এসেছো, ডেল ক্রস আরটা সবসময় জিরো হয়, ডেল ক্রস আর ক্যাপ বা আর স্কোয়ার যাই বলো না কেন, এইটা জিরো হবে। আর ইনফ্যাক্ট এখান থেকে আমরা জিনিসটাকে জিরো বলে দিতে পারতাম। হ্যাঁ, তোমরা সেই সেন্ট্রাল ফোর্সের এটাও করে দেখেছো যে তোমার যে কোনো একটা ফাংশন অফ আর যদি থাকে, ফাংশন অফ আর ইনটু আর ক্যাপ, তার যদি আমরা ডেল ক্রস নিই, ন্যাচারালি এটা জিরো হবে। তো এটাকেই জাস্ট দুটো লাইনে স্প্লিট করে আরো করা রয়েছে। এই টার্মটা ডিরেক্ট জিরো দেখতে পাচ্ছ, আর পরে যে টার্মটা রয়েছে এই টার্মটাকে যদি ইভ্যালুয়েট করো, ডেল অফ 1/r², সেইটা হবে কেমন, সেইটা হবে মাইনাস আর ক্যাপ বাই আর কিউব ক্রস আর ক্যাপ, যেটা ছিল রইলই, এই জিনিসটা তাহলে আবার জিরো হয়ে যাচ্ছে। আলটিমেটলি উই উইল হ্যাভ দি ভ্যালু এজ জিরো। হ্যাঁ, শেষে আমরা ভ্যালুটাকে জিরো পাবো। তাহলে যেখান থেকে শুরু করেছিলাম ডেল ডট জে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার, এইখান থেকে শুরু করেছিলাম, এই ইন্টিগ্রালের ভ্যালুটা জিরো, ন্যাচারালি ডেল ডট বি ইকুয়ালস টু জিরো। Thus we see that the divergence of the magnetic field is always zero. Del dot B is always zero. Magnetic field is thus divergenceless. এই কথাটাকে আরেকটু স্প্লিট করতে পারি, আরেকটু এক্সপ্যান্ড করতে পারি কথাটাকে। কেমন ভাবে, ডেল ডট বি ইকুয়ালস টু জিরো, এটা তো হলো। এখন যদি বোথ সাইডে ভলিউম ইন্টিগ্রাল নাও, বোথ সাইডে ভলিউম ইন্টিগ্রাল নিলে কি পাবে, ডেল ডট বি ডিটাও ইকুয়ালস টু জিরো। এটার আবার ভলিউম ইন্টিগ্রালটাকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি বাই ইউজিং ডাইভারজেন্স থিওরেম। সো উই হ্যাভ বি ডট ডিএস ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বি ডট ডিএস ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে অনেকগুলো কনক্লুশন পেলাম। প্রথমত ম্যাগনেটিক ফিল্ডটা সলিনয়েড, কনক্লুশনটা পুরোপুরি এই ডেল ডট বি ইকুয়ালস টু জিরো এইটার উপরে বেস করেই যত রকম ভাবে জিনিসটাকে দেখা যায় আর কি। ডিরেক্টলি যেটা বুঝতে পারছো যে ম্যাগনেটিক ফিল্ডটা সলিনয়েডাল because it is divergenceless, the field is solenoidal. Magnetic field is solenoidal. That means magnetic lines of forces form closed loop. Magnetic lines of force গুলো closed loop form করে, অর্থাৎ there is no net flux in a closed surface. এটা আমরা এই সারফেস ইন্টিগ্রালটা বুঝতে পারছি, no net flux is there to a closed surface, right? That means there is no magnetic monopole. Magnetic monopoles does not exist. এটা কিন্তু একটা কমপ্লিট the different একটা অবজারভেশন বলতে পারো from that we observe in case of electric field। আমরা দেখেছিলাম ডেল ডট বিটা কিন্তু সবসময় জিরো নয়, ডেল ডট বিটা কিন্তু অলওয়েজ জিরো। হ্যাঁ, ডেল ডট বি ইজ অলওয়েজ জিরো। এর কনক্লুশন গুলো হচ্ছে এটাই, ম্যাগনেটিক ফিল্ডটা ডাইভারজেন্সলেস, সলিনয়েডাল ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো রয়েছে তারা ক্লোজ লুপ ফর্ম করে, কোন একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে নেট ফ্লাক্স থাকে না, অর্থাৎ দেয়ার ইজ নো ম্যাগনেটিক। সিগনিফিকেন্স কি সেইটা জানতে চাওয়া হয়। দেখতে পাচ্ছ পুরো জিনিসটা এখানে দেওয়া রয়েছে, কোনো
যদি কনসেপচুয়াল আমাদের মাথায় রাখতে হবে যে যে ফাংশনটা কারেন্ট ডেন্সিটিটা depends on what I say on the source coordinate যেটা ফাংশন অফ r প্রাইম whereas আমরা এই যে del dot b বা del dot b এগুলোকে ক্যালকুলেট করতে চাইছি সেটা কিন্তু ডিফাইন করা হচ্ছে with respect to the variation at স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। স্যার আওয়াজটা কিরকম আসছে? এখন ঠিক আছে? না স্যার এখনো ঠিকঠাক লাগছে না। এখনো ঠিকঠাক লাগছে না। আমার এই স্যার আওয়াজটা এখনো কেটে কেটে যাচ্ছে, আসলে ক্লিয়ার আসছে না। আমি এখনো কিছু বলিনি, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার এখন ক্লিয়ার আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে লাস্ট যেটা বললাম যে ম্যাগনেটিক ফিল্ড যার ডাইভারজেন্স যখন নিচ্ছ সেখানে মেইনলি দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই যে প্যারামিটারটা কারেন্ট ডেনসিটিটা এইটা ফাংশন অফ সোর্স কোঅর্ডিনেট r প্রাইম, আর এই ডেল যে অপারেটরটা সেই অপারেটরটা ডিফাইন হচ্ছে বা এক্সিকিউটেড হচ্ছে এই ফিল্ড পয়েন্টের ভেরিয়েশনের রেসপেক্টে। ঠিক আছে? সেজন্য আমরা যখন ডেল ডট জে বা ডেল ক্রস জে ক্যালকুলেট করব সেক্ষেত্রে ভ্যালুটা 0 হবে। আর এই ইন্টিগ্রালটা বায়োসাভার্ট যে ইন্টিগ্রালটা সেটা যেহেতু সোর্স কোঅর্ডিনেটের উপর ডিফাইন, আমাদের প্রয়োজন মতো এই ইন্টিগ্রাল আর ডিফারেন্সিয়েশন এই ডেরিভেটিভ এই দুটোকে কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারি। আর অপারেশনের যে অর্ডারটা সেটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। আগে আমরা ইন্টিগ্রেট করে তার ডাইভারজেন্স নিতে পারি, অল্টারনেটিভলি আগে ডাইভারজেন্স নিয়ে তারপরে আমরা ইন্টিগ্রেট করতে পারি। এইটাই। ঠিক আছে? এটা ঠিক থাকলে পরেরটাতে যাব। ওকে, শুনতে পাচ্ছ? মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে এখন আওয়াজটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, চলো। Now let us calculate the curl of the magnetic field. Del cross B কত হয় এইটাকে ক্যালকুলেট করা যাক। হ্যাঁ, এইটা ক্যালকুলেট করতে যাওয়ার আগে গ্রিফিথসটা ঠিক এক্স্যাক্টলি আমি ফলো করিনি, একটু ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করা আছে। যেটা খুশি তোমরা ফলো করতে পারো, যেটা কনভিনিয়েন্ট বলে মনে হয়। ম্যাথমেটিক্যালি জিনিসটা কিন্তু খুব কমপ্লিকেটেড। স্যার আবার শোনা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে একটু। স্যার শোনা যাচ্ছে না। স্যার আবার প্রবলেম হচ্ছে সাউন্ডে। হ্যালো, পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার এখনো শুনতে পাচ্ছি। যেটা বলছিলাম ক্যালকুলেট করবো স্যার বোঝা যাচ্ছে না স্যার। প্রবলেম হচ্ছে। স্যার কিছু শোনা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে বাট আমি দেখতে পাচ্ছি। স্যার আমি দেখতে পাচ্ছি স্ক্রিন, সাউন্ডটা প্রবলেম হচ্ছে। সাউন্ডটা আরেকবার দেখছি করে ভোডাফোনের নেটটা দিয়ে দেখতে হয় কিনা। এবার স্যার শোনা যাচ্ছে, ঠিক হয়েছে। এইটা শোনা গেল আমার, আগের গুলো শোনা যাচ্ছে না। হ্যালো, হচ্ছে
হ্যালো। হ্যাঁ, আমি তোর কথা শুনতে পাচ্ছি। ও আমি শুনতে স্যারের কথা পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ